নমস্কার, সুপ্রভাত। ব্রহ্মচর্য কি স্বভাব অনুমোদিত? সাধারণ মানুষ থেকে কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরও মনে একই প্রশ্ন। ব্রহ্মচর্য কি স্বভাব অনুমোদিত? এদের অভিমত, কাম হলো প্রকৃতির দান, সেই কামকে দমিত করা প্রকৃতির বিরুদ্ধাচারণ। যেমন চলছে চলতে দাও, কাম না হলে প্রজাবৃদ্ধি ঘটবে কি করে? ব্রহ্মচর্য, সংযম ইত্যাদি নিরর্থক। বলা বাহুল্য, এরকম উক্তি বা মতবাদ জ্ঞানের নয়, অজ্ঞতারই পরিচায়ক। আত্মকেন্দ্রিক ভোগবাদী স্বভাব বিরুদ্ধ। স্ব বা নিজ বা ব্রহ্মের ভাব হল স্বভাব। ব্রহ্মের আরাধনাই ব্রহ্মচর্য এবং প্রকৃত প্রস্তাবে তাই স্বভাব অনুমোদিত। ব্রহ্মই যখন আমাদের জীবন লক্ষ্য, তখন তার অনুসারী জীবনচর্যাই প্রকৃতির নিগূঢ় অভিপ্রায়। সেই জীবনচর্যারই নাম ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের আসল লক্ষ্য ঈশ্বর প্রীতি, আত্মপ্রীতি নয়। আত্মকেন্দ্রিক ভোগবাদী বরঞ্চ স্বভাব বিরুদ্ধ। কামরূপী দানবকে শৃঙ্খলিত করা সকল সভ্যতার একটি প্রধান প্রবণতা, প্রয়াস ও প্রমাণ। কামরূপী শক্তিকে বিনাশ করা নয়, কাম শক্তিকে যথাযথভাবে জগদ্ধিতায় প্রয়োগ করাই ব্রহ্মচর্য সাধনার লক্ষ্য। ব্রহ্মচর্যের খণ্ডিত প্রয়াসে কাম শৃঙ্খলিত হয়ে যথাসময়ে উৎকৃষ্ট বলশালী বীর্যবান পুত্রের জন্মদান করে। অখণ্ড ব্রহ্মচর্যের প্রভাবে কাম দিব্য প্রেমে উত্তীর্ণ হয়ে সচ্চিদানন্দের সাক্ষাৎ দর্শন ঘটায়। স্বভাবের উদ্দেশ্যে যদি প্রজনন হয়, তবে খণ্ডিত ব্রহ্মচর্যের বা সংযমের সঙ্গে স্বভাবের উদ্দেশ্যের বিরোধিতা নেই। আর অখণ্ড বা নৈষ্ঠিক ব্রহ্মচর্যের মধ্যে স্বভাব বা প্রকৃতি আদিকালে যে যাত্রা শুরু করেছিল সচ্চিদানন্দ লাভে, সেই যাত্রার পূর্ণতা বিধান ঘটে। জন্মে জন্মে দেহ পরিগ্রহণের চরম সার্থকতা সম্পাদিত হয়। মানুষ নিজ স্বভাব বা স্বরূপে প্রত্যাবর্তন করে। যেখান থেকে প্রকৃতির যাত্রা আরম্ভ হয়েছিল, পুনরায় সেখানে প্রত্যাবর্তন। কেউ কেউ প্রশ্ন করেন, হ্যাঁ মশায়, ক্ষুধা, নিদ্রা, তৃষ্ণার মতন মৈথুন তো নিতান্ত স্বাভাবিক ব্যাপার। পান, আহার, নিদ্রা ইত্যাদি তো বন্ধ করতে বা নিয়ন্ত্রিত করতে কেউ কি বলেন বা চেষ্টা করেন? হ্যাঁ, নিয়ন্ত্রিত করতে নিশ্চয়ই বলেন ও চেষ্টা করেন, এবং ক্ষেত্র বিশেষে কেউ কেউ তা বন্ধ করতে সফল হন। অর্জুন নিদ্রা জয় করেছিলেন, সেজন্য তাকে গুড়াকেশ নামে গীতায় আখ্যা দেওয়া হয়েছে। অনেক সাধক জিতেন্দ্রিয় হন, তারা দিন রাত তপস্যার জন্য অনিদ্রায় কাটান। তাদের যোগ নিদ্রা হয়, সাধারণ নিদ্রার প্রয়োজন হয় না। জপ ধ্যানের মধ্যে নিদ্রার যে সূক্ষ্ম আমেজ, তারই নাম অতি সংক্ষেপে যোগ নিদ্রা। আর ক্ষুধা তৃষ্ণার ব্যাপার, অনেক মানুষই তো যখন তখন যেখানে সেখানে যা কিছুই আহার বা পান করেন না। আহার গ্রহণ ও নির্বাচনের এই যে ঢং, তারই মধ্যে নিয়ন্ত্রণ প্রয়াস লক্ষণীয়, এবং উপবাসের মধ্য দিয়ে আহার গ্রহণে নিয়মিত বিরোধিত অতি সুপ্রচলিত সদভ্যাস। উপবাসের এই অভ্যাসকে ক্রমশ ধাতস্থ করে অনেক সাধক আহারের পরিমাণ এত কমিয়ে আনেন, যা অনেক ক্ষেত্রে প্রায় নিরাহারের সমতুল।
যেমন দিনে রাতে 2 চামচ ভাত, একটি ফল, একটি দুটি চাপাটি বা আধ পোয়া দুধ। শ্রীরামকৃষ্ণ ঠাকুর তো দুঃখিত, শ্রী শ্রী রাম ঠাকুর তো আধখানি কাঁচকলা সিদ্ধ খেয়ে সারাদিন কাটিয়ে দিতেন। পাওহারি বাবা তো উপবাসের শেষ সীমায় গিয়ে পাও অর্থাৎ পবন বা বায়ু আহার করে দেহ ধারণ করতেন। যারা স্থূল জগতের মানুষ, যারা প্রচুর দৈহিক পরিশ্রম করেন, তাদের স্থূল আহারের পরিমাণ সাধারণত বেশি, পরন্তু যারা সূক্ষ্ম জগতের অর্থাৎ মানসিক ও আত্মিক শ্রম বেশি করেন, তাদের আহারের পরিমাণ ক্রমশ অল্প ও পদ্ধতি ভিন্ন হয়ে যায়। অনুরূপভাবে ব্রহ্মচর্য মানেই সর্বক্ষেত্রে মৈথুন সম্পূর্ণ নিষিদ্ধ নয়। বীর্যক্ষয় ক্রমশ কমিয়ে এনে পরিশেষে নিরুদ্ধ করাই ব্রহ্মচর্যের লক্ষ্য। আদর্শ অবস্থার যতটুকু নৈকট্য আমরা লাভ করি, ততটুকুই আমাদের লাভ। ধন্যবাদ। পাঠ করলাম আত্মকেন্দ্রিক ভোগবাদী স্বভাব বিরুদ্ধ। মূল বিষয় ব্রহ্মচর্য কি স্বভাব অনুমোদিত? ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে, গীতা প্রেস থেকে প্রকাশিত।